We have come by the mercy of Srila Prabhupada. মহারাজ হচ্ছেন লন্ডনে বড় হয়েছেন। উনি জন্মগতভাবে একজন সেখানকার ব্যক্তিত্ব, কিন্তু আমরা জানি যে বৈষ্ণব হচ্ছেন সবসময় বৈষ্ণব, তার কোনো আদি বা মূল নেই, তিনি ভগবানের ভক্ত। তো সেই জন্যে আজকে আমরা ওনার মতো একজন, এবং উনি কলকাতাতে 2 বছর ছিলেন ওনার প্রথম অবস্থায় তিনি যখন ছিলেন, এবং উনি ছিল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ গুরুদেবের কাছ থেকে সন্ন্যাস প্রাপ্ত হন, প্রভুপাদের শিষ্য গুরুদেবের কাছ থেকে সন্ন্যাস প্রাপ্ত হন, এবং তারপর ওনাকে অ্যাসিস্ট করার জন্য চায়না এবং জাপান এবং বিভিন্ন জায়গায় তিনি প্রচারের জন্য গেছিলেন। সেই জন্যে তার অনেক কি বলবো অবদান আছে ইসকনের প্রতি। তো আজকে আমরা আধা ঘন্টা ওনার কাছ থেকে হরিকথা শুনবো। উনি খুব সুন্দর উত্তর দেন আধ্যাত্মিক প্রশ্নে। কি প্রশ্নে? আধ্যাত্মিক জীবন কেন্দ্রিক প্রশ্নের ভালো উত্তর দেন। তো সেই জন্য আপনারা প্রশ্ন করতে পারেন, ক্লাসের পর উনি উত্তর দেবেন। তো আপনারা লিখে এনেছেন কি প্রশ্ন? কারা কারা লিখে এনেছেন হাত তুলুন। They have a lot of questions to ask, so they will ask you. তো আমাদের মধ্যে আরেকজন রয়েছেন, তিনি আমাদের নিজের গুরু ভ্রাতা রাধাবল্লভ প্রভু। রাধাবল্লভ প্রভু অনুবাদ করবেন, he will translate, উনি অনুবাদ করবেন। তো আমি আর দীর্ঘায়িত করব না, আসুন আমরা বৈষ্ণবীয় কায়দায় আমাদের মন্দিরের তরফ থেকে পরানন্দ প্রভু মহারাজকে একটু আশীর্বাদ দিচ্ছেন নৃসিংহদেবের সবাই এবং ভগবানের দিব্য মাল্য জোরে জোরে এবং চন্দন মহারাজের সঙ্গে একজন এসেছেন, ওনাকে চন্দন লাগিয়ে দাও। এবং উনি রাশিয়া থেকে এসেছেন। অরুক্রমা প্রভু এসেছেন রাশিয়া থেকে। আজকে যদি মিটিংটা না হতো এখানে 1922-এ, আমরা এখানে থাকতাম না, এনারাও থাকতেন না। সেই জন্য আজকে আমাদের অনেক সৌভাগ্য যে আমরা দুজন বৈষ্ণবকে পেয়েছি এবং মহারাজের মতো একজন বিজ্ঞ ব্যক্তিত্বকে আমরা পেয়েছি। তো সেই জন্য আমরা আর দীর্ঘায়িত করবো না। রাধাবল্লভ প্রভুকে অনেক ধন্যবাদ আসার জন্যে। বন্ধ হয়ে গেল তো হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ওভার টু ইউ মহারাজ, প্লিজ ব্লেস আস। থ্যাংক ইউ। Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Shri Vasudeva Gaur Bhaktavinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare. So thank you very much for this reception. I feel very unworthy of being given so much respect. I'm a very low person. তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের এখানে আমার এত ঐশ্বর্যভাবে আমাকে স্বাগত করার জন্য। আমি অনেক নিচু ব্যক্তি আছি। I am from the Western world, which is the land of Malechas and Navanas. আমি পাশ্চাত্য দেশ থেকে আছি যেখানে যৌবন আর ম্লেচ্ছটা থাকেন। So I'm just a very fortunate soul. Somehow I got some good fortune. At a very early age in my life, I could meet up with the Krishna consciousness movement. তো অনেক কম বয়সে আমার সৌভাগ্য হয়েছিল, আমি কৃষ্ণ ভক্তিতে আমি এসেছিলাম। So Srila Prabhupada requested, he said, you've already wasted so many lives in the material world. Give this one lifetime to Krishna. তো প্রভুপাদ বলেছিলেন যে তোমরা অনেক জীবন নষ্ট করেছো এই ভৌতিক জগতে, একটা জীবন তোমরা কৃষ্ণের জন্য দাও। So in that mood, I've been
engaged in the Krishna conscious movement, in missionary activities. সেই মনোভাবে আমি কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যোগ দিয়েছি। And I'm more accustomed to preaching in remote parts of the world. তা আমি সাধারণত পৃথিবীর খুব কোনায় কোনায় যে জায়গায় লোকেরা বসতি নেই সেই সব জায়গাতে আমি প্রচার করি। Gurugram Prabhu comes from far eastern Russia. গুরুগ্রাম প্রভু পূর্ব একদম অনেক পূর্বের রাশিয়ায় ওখানে থাকেন। Right, not Moscow or Leningrad, St. Petersburg, and not even Siberia, but further east. উনি মস্কো বা পিটার্সবার্গে থাকেন না বা সাইবেরিয়াতে থাকেন না, উনি অনেক পূর্বের দিকে একদম পূর্বের আরো ভেতরে থাকেন। So because my Prabhudatta Desh, my place given to me by Tamal Krishna Goswami, who I served him for about 20 years, he told me, your place is China. তো আমি প্রভুপাদের সেবায় তমাকৃষ্ণ গোস্বামী মহারাজ আমাকে সেবা দিয়েছিলেন প্রচার করার জন্য। ওনার সাথে 20 বছর সেবা করেছিলাম। উনি আমাকে চায়নাতে প্রচার করতে বলেছিলেন। So he lives in Russia, which is, it used to be China. That part of Russia used to be China. China didn't want it, and they gave it to Russia. উনি এমন জায়গায় থাকেন যেটা আগে চায়নার মধ্যে ছিল, চায়না সেই জায়গাটা পছন্দ করতো না, এই জন্য ওই জায়গাটা রাশিয়াকে দিয়ে দিয়েছে। And so Russians took it and they sent people from Western Russia, they sent them over there in Eastern Russia. তো রাশিয়ার গভর্নমেন্ট ওইটা নিয়ে পশ্চিম রাশিয়া থেকে পূর্ব রাশিয়ার দিকে লোকেদেরকে পাঠান। Later on, China wanted that part back. পরে চায়না আবার সেই জায়গাটাকে ফিরিয়ে দিতে চাইছিলেন। But Russia said, no way, you already gave it away. তো রাশিয়া বলল না, কোনো মতেই দিতে পারবো না, তোমরা আমাকে দিয়ে দিয়েছো। So anyway, that's some of the region which I'm working in, because that part of Russia is neighboring China. So it's convenient for me to go over the border from China, northern China, into far eastern Russia. তো সেই জায়গাটা যেহেতু রাশিয়ার মধ্যে আছে আর চায়নার কাছেই আছে, তো আমি বর্ডারে আসা যাওয়া করতে আমার খুব সুবিধা। So I try to develop areas where our Krishna consciousness movement has not been very much developed. আমি যেই জায়গায় প্রচার করি যেখানে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন ভালোভাবে উন্নতি হয়নি। And Tamal Krishna Goswami encouraged me in that way. He said we need to be all over the world, not just only in the West. তো তামাল কৃষ্ণ মহারাজ আমাকে উৎসাহ দিয়েছিলেন যে আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রচার করা উচিত, শুধু পাশ্চাত্যেতেই নয়। So I've been preaching in these countries which are neighboring China also, like Malaysia and Thailand and Singapore and Taiwan and Hong Kong, these places. তো চায়নার প্রতিবেশী রাজ্যতে আমি প্রচার করি, যেমন সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং, থাইল্যান্ড। And in this way we're developing more and more our Krishna conscious centers around the world. এরকম করে আমরা আস্তে আস্তে এইসব জায়গাতে কৃষ্ণ ভক্তি সেন্টার প্রবর্তি করানোর চেষ্টা করছি। Because Mahaprabhu taught that Krishna is in the heart of every living entity. মহাপ্রভু বলেছেন যে কৃষ্ণ সবার হৃদয়ে আছেন। So we go everywhere and try to give Krishna consciousness. সেই জন্য আমরা সব জায়গায় যাই এবং আমরা কৃষ্ণকে দেওয়ার চেষ্টা করি। Of course, in Russia, in China, we're not legal there. তো চায়নাতে সাধারণত আমাদের প্রচার করার নিয়ম নেই। China is a communist country still. ওটা হচ্ছে এখন কমিউনিস্ট হচ্ছে সাম্যবাদ সাম্যবাদ দেশ। Yeah, communist. And the official policy about religion in countries like China is we are atheists. We don't believe তো in God. সেই সব জায়গাতে ওনারা শাস্ত্র নিজেদের মতে বলে যে আমরা হচ্ছি ভগবানের বিদ্বেষী। Right? So it's not easy trying to do things in that part of the world. তো বিশ্বের ওইসব জায়গাতে প্রচার করা সহজ নয়। But Srila Prabhupada went to Russia
And in 1971, Russia was also communist. 1971 সালে প্রভুপাদ রাশিয়ায় গেছিলেন, ওটাও সাম্যবাদ দেশ ছিল। But Prabhupada still went and he met a devotee. তো প্রভুপাদ তবুও গেলেন এবং একজন ভক্তের সাথে দেখা হয়েছিল। And from one devotee, then so many other Russian devotees. তো এই একজন ভক্ত থেকে রাশিয়াতে এখন অনেক অনেক ভক্ত আছে। And we have many, if you go to our centers around the world, many centers you will see people from Russia and from Ukraine, and they're doing wonderful service. তো আপনারা বিশ্বের বিভিন্ন সেই সেন্টারগুলোতে গেলে পরে দেখতে পাবেন কোনো না কোনো জায়গাতে রাশিয়া বা ইউক্রেনের ভক্তরা থাকবেই, আর ওরা খুব ভালো সুন্দরভাবে সেবা করছেন। So Srila Prabhupada went to Moscow in a few days. In just a few days he was there, and they managed to meet this one Russian man. তো প্রভুপাদ কিছুদিনের জন্য রাশিয়াতে গিয়েছিলেন আর উনি একজন ব্যক্তির সাথে পরিচয় হয়েছে। It was 1971, and at that time there was a famous music group in England called the Beatles. 1971 সালে তখন একটা খুব বিখ্যাত গায়কের দল ছিল যেটার নাম ছিল বিটলস। So this Russian man saw one of the devotees and he asked him, "Do you have any music by the Beatles?" তো এই রাশিয়ান ব্যক্তিটা ভক্তদের সাথে দেখা হয়েছিল, উনি জিজ্ঞেস করেছিলেন আপনাদের কাছে এই বিটলসদের কোনো ক্যাসেট আছে কিনা। So he said, "Well, I have the spiritual teacher of them, of the Beatles. I can take you to meet their guru." তো উনি বলেছিলেন যে ওই বিটলসদেরই গুরুর সাথে আপনাকে আমি দেখা করতে পারি। So he took them to meet Prabhupada. তো ওই ছেলেটাকে প্রভুপাদের সাথে সাক্ষাৎ করিয়েছিলেন। And the one Russian man was just completely open, very interested to know about Krishna consciousness. So he took to it immediately. তো সেই রাশিয়ান ছেলেটা খুব খোলামেলা ছিল এবং সে কৃষ্ণ ভক্তি সম্বন্ধে খুব গভীরভাবে জানতে চাইছিলেন এবং সঙ্গে সঙ্গে সেটা উনি স্বীকার করলেন। So Srila Prabhupada said, he said, just like when you cook rice, you take one grain out of the pot, and if one grain is cooked, you know all the rice is cooked. তো আমরা যখন ভাত রান্না করি তখন একটা চাল আমরা হাতে নিয়ে বুঝতে পেরে যাব যে পুরো ভাতটা সিদ্ধ হয়ে গেছে। He said, in the same way, from this one Russian man, I can understand the whole of Russia is open to Krishna তো consciousness. প্রভুপাদ বললেন যে ওই একজন ব্যক্তির থেকেই আমি বুঝতে পারলাম যে সারা রাশিয়ার দেশ এখন খোলা অপেক্ষা করছে কৃষ্ণ ভক্তির জন্য। So, and of course later on Russia opened up, they gave up the communist policy, and they're a little more open. They're still strict, they're not so open, but they're better than they were. তো তারপরে রাশিয়া থেকে সাম্যবাদ সেই চলে যায়, কিন্তু এখনো কিছু কিছু আছে, একটু এখনো কড়াকড়ি আছে। They have their own religion, you know, they have Russian Orthodox Church. তো রাশিয়াতে সেরকম খ্রিস্টান ধর্মীয় চার্চ আছে। They thinking Krishna consciousness is giving some Indian god. তো ওনারা ভাবছেন যে কৃষ্ণা ভাবনামৃত কোনো ভারতীয় কোনো ভগবানকে হচ্ছে ওনার দিচ্ছে। They do not understand God is not Indian or Russian or any of these designations. তো ওনারা জানেন না যে ভগবান কোনো রাশিয়ান বা ভারতীয় নয়। God is the Lord of the whole creation. তো ভগবান হচ্ছেন পুরো সৃষ্টিরই ভগবান। So we're trying to educate people about these basic facts about spiritual knowledge. তো আমরা এই জন্যই সবাইকে এই সাধারণ যে জ্ঞানটা আমরা দিতে চাই। And it's not easy to try to do these things because you're working against so many indoctrinations which people have been subjected to. তো এটা খুব সহজ নয় প্রচার করা, কারণ সব দেশেই নিজের মতবাদ ওনাদের মধ্যে আছে। People have been subjected to think you are Russian and you belong to Russia and God is, you should have Russian God. তো ওনারা বলেন আপনারা রাশিয়াতে আছেন, আপনারা রাশিয়ান, আপনাদের রাশিয়ার ভগবানকে আপনাদেরকে পুজো অর্চনা করতে হবে। And in China
people study Karl Marx, and Karl Marx, he has said religion is the opium of the people. তো রাশিয়াতে কার্ল মার্কসকে সবাই পুজো করেন, তো ওনারা বলছেন যে ধর্মটা হচ্ছে নেশার, আফিমের নেশার মতো। So these are the kind of obstacles you face in trying to present Krishna consciousness in these parts of the world. এইসব জায়গাতে কৃষ্ণ ভাবনা প্রচার করার সময় এইসব বাধা আপনাদেরকে পেতে হবে। Russia is a bit better because at least in Russia everyone believes in God. তো রাশিয়া একটু ভালো, কারণ পূর্ব রাশিয়ায় সবাই ভগবানকে বিশ্বাস করে। But if you go to China, people don't believe in God. কিন্তু চায়নাতে কেউ ভগবানকে বিশ্বাস করে না। And they have been indoctrinated to think that there's no God. তাদেরকে এমনভাবে বোঝানো হয়েছে যে ভগবানের কোনো অস্তিত্বই নেই। And at the time of death, everything is finished. মৃত্যুর সময় সবকিছু শেষ হয়ে যায়। So there's a lot of work to be done. It takes a lot of effort. We have to be patient and we have to be enthusiastic and determined. তো অনেক কিছু কাজ করার বাকি আছে, কিন্তু এইসব অনেক ধৈর্য লাগে, অনেক ঠান্ডা মাথায় আমাদের করতে হয়। In Srila Prabhupada's time, we could not even go to China, but Srila Prabhupada said, just send the books there. তো প্রভুপাদের সময় উনি চায়নাতে যাননি, উনি বলেছিলেন যে বই পাঠাও। Said the books will do the work. উনি বলেছিলেন বই কাজ করতে শুরু করে দেবে। And it's very appropriate here in this Uttadanga, because this is the place of Srila Bhaktisiddhanta Saraswati Prabhupada. তো এই জায়গাটা খুব সঠিক, কারণ এখানেই এই জায়গাটা হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের। And Srila Bhaktisiddhanta Saraswati Prabhupada, he was not so much anxious to put up temples and to open big centers. তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর চাননি যে অনেক মন্দির বা অনেক সেন্টার যাতে স্থাপিত হয়। He was more anxious to print books. উনি সবসময় চিন্তিত থাকতেন যে কত বেশি বই যাতে ছাপানো হয়। And of course he was an author, he was a writer, he produced a lot of articles. উনি একজন লেখক ছিলেন, অনেক আর্টিকেল উনি ছাপাতেন। And he considered when he got a building, the first thing he would put in the building would be a printing press. উনি যখন একটা বাড়ি বানিয়েছিলেন, তো প্রথম ওনার একটা কাজ ছিল যে ওখানে ছাপাখানা খোলার। Making nice opulent temples will attract a mass of people, but it won't necessarily bring out the real mood of devotion. তো মন্দির খুললে হয়তো অনেক লোকদের হয়তো জড়ো হবে, কিন্তু আসলে যে ভক্তির ভাবটা সেটা হয়তো প্রকাশিত নাও হতে পারে। But if people will read a book, if they will read the book, then and if they are convinced that this is something genuine, this is real, then that can make a great devotee. তো কেউ যদি বই পড়ার পরে সেই বিশ্বাসটা যদি চলে আসে, তাহলে পরে সে একজন ভালো ভক্ততে পরিণত হতে পারে। Right? You get a good devotee, he can make many other devotees. তা উনি যদি একজন ভালো ভক্ত হন, তাহলে পরে উনি অনেক ভক্ত উনি বানাতে পারবেন। So Bhaktisiddhanta Saraswati Prabhupada, he had that mood that it was more important to print books than to have big opulent temples. তো এটাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভাবধারা ছিলেন যে বেশি করে যাতে বই ছাপানো হয়, এমন না যে খুব ঐশ্বর্যময় মন্দিরই বানাতে হয়। Of course that temple is there at, where is it, Bagbazar? Shambhazar? Bagbazar, the Gaudiya Math temple. Bhaktisiddhanta Saraswati did not put money there. It was built by one of his disciples who had a lot of money. তো বাগবাজার মন্দিরটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিজে বানাননি, ওনার একজন খুব ধনী শিষ্য ছিল, উনি বানিয়েছিলেন। And we heard from our own Srila Prabhupada that Bhaktisiddhanta Saraswati said to him, it would be better to sell the marble on the altar and print books. তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদকে বলেছিলেন যে এর থেকে ভালো যে
বাগবাজারের মন্দিরের মার্বেলগুলো বিক্রি করে যদি বই ছাপানো হয়। So in our Krishna conscious movement, we follow that same mode coming from Bhaktisiddhanta Saraswati Prabhupada, and that was given to us by his disciple Bhaktivedanta Swami Prabhupada. He also taught us that we must, if we get money, better to use it to print books. তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ভাবধারাতেই ছিল প্রভুপাদ সেটা আমাদেরকেও শিখিয়েছেন যে যদি আমাদের কাছে টাকা পয়সা আসে তাহলে আমরা যাতে বই ছাপাই। And of course here in Calcutta, a lot of book distribution has been done. তো এই কলকাতাতে অনেক বই বিতরণ হয়েছে। Many books have been distributed here. অনেক বই এখানে বিতরণ হয়েছে। Every year I see more and more books being distributed. প্রত্যেক বছরই আমরা দেখছি যে বেশি করে বই বিতরণ হচ্ছে। You know, I used to stay here in Calcutta. I came here in 1975. You were all not born, most of you. তা আমি এখানে কলকাতাতে এসেছিলাম 1975 সালে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো জন্মই হয়নি। You were in some other body. তোমরা সবাই সেই সময় অন্য কোনো শরীরে ছিলে। Right? Now I am old. Those days I was young. Those days you were old. তো এখন আমি হয়তো বয়স্ক হয়েছি, কিন্তু সেই সময় আমি যুবক ছিলাম এবং তোমরা হয়তো কোনো অন্য বয়স্ক শরীরে ছিলে। So times have changed. Right? সময়ের পরিবর্তন হয়ে গেছে। But the time is also moving. সময়ও এগিয়েই চলছে। You know, in the future we'll get another body, and you'll also get older. তোমরা যদি চাও তাহলে পরে আরেকটা শরীর হয়তো পাবে, বা এখন আস্তে আস্তে তোমাদের শরীরও বয়স্ক হতে চলেছে। Anyway, I came to India in 75. Prabhupada, at that time, none of you people were joining our Krishna consciousness movement. যাই হোক, আমি 1975 সালে প্রভুপাদের অনুপ্রেরণায় আমি এখানে এসেছিলাম। তোমরা অনেকেই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে ছিলে না। And then Prabhupada said, because I'm from the UK, Prabhupada said, in the UK there are many young men there, send them to India to help with the preaching. তো প্রভুপাদ বলেছিলেন, তুমি ইউকে থেকে আছো, তো ওইখান থেকে ইউকের অনেক যুবকদেরকে পাঠাও ভারতবর্ষে। Actually at that time we did not even need a visa to come into India. তো সেই সময় ভারতবর্ষে আসতে গেলে ভিসার দরকার ছিল না। And we could stay as long as we liked. যতদিন চাই ততদিন থাকতে পারতাম। Now times have changed. এখন সময় পরিবর্তন হয়েছে। So many things have changed. অনেক কিছু পরিবর্তন। Anyway, I was here in 1970. First I was in Delhi. I came in Delhi and it was the summer and it was very hot and I got jaundice because there was no filtered water, you know. We were just drinking ordinary water and I just come from the west, so I got jaundice. 1975 সালে আমি প্রথমে দিল্লিতে আসি, সেটা গরমকাল ছিল, আর সেই সময় আমার জন্ডিস হয়ে গেছিল, কারণ আমি যেখানে সেখানে সাধারণ জল খেতাম। I come from USA actually. Gopal Krishna Goswami was being appointed by Prabhupada. Prabhupada was telling him, you go to India and help in India. And Gopal Krishna was in the New York temple, and he asked the temple president, he said, I need some man to take to India. So he said he wanted to take me because I was British. He said it will be easy for you to stay in India. তো আমি যখন নিউ ইয়র্ক মন্দিরে ছিলাম সেই সময় গোপাল কৃষ্ণ মহারাজকে শিল প্রভুপাদ বলেছিলেন যে তুমি ভারতবর্ষে এসে দেখাশোনা করো পরিচালনার। তো উনি সেই নিউ ইয়র্ক মন্দিরে খুঁজে বেড়াচ্ছিলেন কাকে নিয়ে যাবে, তো উনি বললেন যে আমাকে দেখিয়ে বললেন যে আমাকে নিয়ে যাবে, কারণ যেহেতু ব্রিটিশ আছি তো ভারতবর্ষে খুব সুবিধা হবে। So I came, but I was in Delhi, then I got jaundice, so Gopal Krishna Maharaj told me, go to Calcutta, the prasadam is better there. তো আমি দিল্লিতে ছিলাম, তো গোপাল কৃষ্ণ মহারাজ বললেন যে কলকাতায় চলে যাও, সেখানে প্রসাদ খুব সুস্বাদু। In Delhi we were only eating tinda sabji every day, you know. তো দিল্লিতে আমরা প্রত্যেকদিন ঝিঙা সবজি খেতাম। So anyway, I came to Calcutta
and I was doing, we used to support the temple by life membership. আমরা এখানে কলকাতায় লাইফ মেম্বার বানাতাম। Initially it was Garaso Gara, then it became Baiso Bais. First it was 1111, then it was 2222. Yeah. So there were no books. কোনো বই ছিল না। We couldn't print books in India. It was difficult to get paper to print. এখানে পেপার পাওয়া যেত না এবং বই ছাপাতে খুব কষ্ট হতো। And even in 1977, Bhakti Charu Swami was coming. He was a new devotee and he was visiting our temple at Albert Road. And we could see he was very interested. 1977 সালে ছিল ভক্তি চারু স্বামী মহারাজ, উনি আমাদের কলকাতা সেন্টারে আসতেন আর উনি খুব উৎসাহিত ছিলেন। So he said, "Do you have any book I could read?" উনি জিজ্ঞেস করেছিলেন, তোমাদের কাছে কোনো বই আছে যেটা আমি পড়তে পারবো? We had one Bhagavad Gita আমাদের কাছে একটাই ভাগবত গীতা ছিল in the whole temple. পুরো মন্দিরে। It was from the West. We brought it from the ওটা West. বিদেশ থেকে আনা হয়েছিল। So I protested. I said, "No, not going to give him the only Bhagavad Gita. We use it for class every night." আমি বাধা দিয়েছিলাম যে আমি না এই বইটা দিতেই পারবো না, আমরা এই বইটা সন্ধ্যাবেলায় ভগবত গীতা ক্লাসে ব্যবহার হতো। But he said he's very interested. He wants a book. We have to give him some book. তো ভক্তরা বললো না, উনি খুব উৎসাহ খুব ইন্টারেস্ট আছে, উনি বইটা চাইছেন। So I said, "Look, here's Nectar of Devotion. Give him this book." আমি তখন বললাম যে আমাদের কাছে ভক্তি রসামৃত সিন্ধু আছে, এই বইটা ওনাকে দিই। We had one copy, Nectar of Devotion. আমাদের কাছে একটাই কপি ছিল ভক্তি রসামৃত সিন্ধু। There were no books. কোনো বই ছিল না সে সময়। We were preaching, but hardly there was a book. আমরা প্রচার করছিলাম কিন্তু কোনো বই ছিল না। And we gave him the Nectar of Devotion. He took it home and he loved it. তো উনি সেই ভক্তি রসামৃত সিন্ধু বইটা নিলেন, বাড়িতে গেলেন আর উনি খুব ভালোবেসেছিলেন। Immediately he went to Mayapur and surrendered, became a devotee. সঙ্গে সঙ্গে উনি মায়াপুরে গেলেন এবং নিজেকে সমর্পিত করে দিলেন। And became a very dear servant of Srila Prabhupada. শিল প্রভুপাদের খুব প্রিয় শিষ্য উনি হয়ে গেলেন। So Prabhupada's books were so powerful. প্রভুপাদের বই কত শক্তিশালী। Anyway, now of course there's so many books. We get a lot of books now. এখনকার দিনে অনেক বই আছে। We're so fortunate. You're getting whole sets of Bhagavatam and Chaitanya Charitamrita. আপনারা খুব ভাগ্যবান, আমাদের ফুল সেট ভাগবতম চৈতন্য চরিতামৃত বই আপনারা পান। And the prices are very reasonable compared to what we have to pay in other countries. তা এখানে যে দাম সেটা অন্য দেশের থেকে অনেক কম আছে। We're also printing the books in other languages, like Russian, all the books are there, and Chinese also, many of the books are there, not all, but many. এখন আমরা বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাতেও এই বইগুলো ছাপানো হচ্ছে। চাইনাতে অনেক বই ছাপানো হয়েছে ওই ভাষায়, এখনো অনেক বাকি আছে। And we're doing our best to try to distribute these books everywhere to give people a chance to awaken to Krishna consciousness. আমরা চেষ্টা করছি যাতে বইগুলো আমরা বিতরণ করে ওনাদের কৃষ্ণ ভাবনামৃত জানানো। So I think this is very pleasing to Bhaktisiddhanta Saraswati Prabhupada. তো এইটা খুব সন্তুষ্টি দেবেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে। And I think also Bhaktisiddhanta Saraswati Prabhupada is very pleased to see the preaching which is going on here in Bhutaganga. তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নিশ্চয়ই সন্তুষ্টি আছেন যে এখানে খুব সুন্দর প্রচার হচ্ছে উল্টাডাঙ্গা সেন্টারে। The center has been transformed into the spiritual world. তো এই যে সেন্টারটা আছে পুরো আধ্যাত্মিক জগতে পরিণত হয়েছে। So it's very wonderful. You're very fortunate, and we are also very fortunate to have all of you here also. আমরা খুব ভাগ্যশালী যে আপনাদেরকেও আমরা এখানে পাচ্ছি। Okay, so we'll take some questions now. এবারে কিছু আমি প্রশ্ন নেব। Yes.
of our preaching. Books are the basis of our preaching, Srila Prabhupada said. Even Srila Bhaktisiddhanta Saraswati Thakur also saying the same thing. He, rather than making opulent temples, books, if we distribute books, that will be better. So why then Prabhupada has established so many opulent temples? What is the reason behind it? কোশ্চেন Did you get the question, everyone? বেঙ্গলি Bangla? তো উনি প্রশ্ন করলেন যে প্রভুপাদ যে বই হচ্ছে আমাদের বইটা হচ্ছে আমাদের ভিত্তি কৃষ্ণ ভাবনামৃতের জন্যে, আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরও বই আমাদেরকে ভিত্তি বলেছিলেন। তো তাহলে পরে ছিল প্রভুপাদ এত ঐশ্বর্যময় মন্দির সারা পৃথিবীতে কেন স্থাপন করলেন? Well, Prabhupada established Vrindavan Krishna Balaram Mandir. প্রভুপাদ বৃন্দাবনে উনি মন্দির স্থাপন করেছেন, And then the Juhu temple. জিহুতে উনি মন্দির স্থাপন করেছেন, And then also Mayapur. মায়াপুরে মন্দির স্থাপন করেছেন। But other places Prabhupada didn't do that. কিন্তু অন্য জায়গাতে উনি এগুলো করেননি, They were all done by other people. সেই সব জায়গাতে অন্য অন্য ভক্তরা করেছেন। Like George Harrison, the musician in England, he bought the Bhaktivedanta Manor. জর্জ হ্যারিসন ইংল্যান্ডে ভক্তি বেদান্ত ম্যানার উনি কিনে দিয়েছিলেন। And then Alfred Ford, along with another American lady, they bought the Fisher Mansion in Detroit. তো অ্যালফ্রেড ফোর্ড ওনার সাথে আরেকজন ধনী মহিলা ফিশার ম্যানশন ডেট্রয়েটে কিনে দিয়েছিলেন। And other places, sometimes we would buy a church. আর অন্য অন্য জায়গাতে আমরা চার্চ বা সেটা কি বলে গির্জাঘর আমরা কিনেছিলাম। Like in Toronto, we have an old, it's a Christian church. টরন্টোতে একটা পুরনো গির্জা বাড়ি কেনা হয়েছিল। Similarly, Los Angeles. লস অ্যাঞ্জেলেসেও ওরকম একটা খ্রিস্টান বাড়ি কেনা হয়েছিল। So Dallas also was a church. ডালাসেও ওটা একজন গির্জা ঘর ছিল, বাড়ি ছিল। They were not using them, they were up for sale. তো ওনারা ওটা ব্যবহার করছিলেন, ওরা বিক্রি করতে চাইছিলেন, So the devotees purchased them. তো ভক্তরা ওইখানে কিনে নিল। But Prabhupada personally, anybody gave money, gave donation to Prabhupada, they put it in my book fund. তো প্রভুপাদকে কেউ না কেউ যদি উনি ডোনেশন দিতেন তাহলে উনি বইয়ের খরচায় ওটা ব্যবহার করতেন। Everything was going in the book fund. তো সব কিছুই বইয়ের খরচাতে, বই ছাপানোর খরচাতে লাগানো। Only for Mayapur, Vrindavan and Mumbai. শুধু মায়াপুর, বৃন্দাবন, বম্বে মন্দির স্থাপনার So জন্য। Prabhupada said, Mayapur, my place of worship, Bombay is my office, and Vrindavan, my home. তো উনি বলেছেন মায়াপুর হচ্ছে আমার পূজনীয় জায়গা, আর জুহু হচ্ছে ওনার কার্য করার জায়গা, আর বৃন্দাবন হচ্ছে ওনার বাড়ি। So like that, those were Prabhupada's three places. তো প্রভুপাদের এই তিনটেই জায়গা ছিল। And other things, everything else, they all came up later, after Prabhupada. তো অন্য জায়গাগুলো প্রভুপাদ এখান থেকে চলে যাওয়ার পরে স্থাপিত হয়েছে। But the most important thing Prabhupada wanted was the books, that the books should be published and printed. তো প্রভুপাদ সব থেকে গুরুত্বপূর্ণ যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে বই যাতে ছাপানো হয়। And when there's enough money, when there's a lot of money, people come in with big donations and you tell them, build a temple. তো কেউ যদি অনেক ধনী ব্যক্তি অনেক ডোনেশন দিচ্ছে তাহলে পরে সেটা রিকোয়েস্ট করলে পরে মন্দির বানানো যেতে পারে। Just like in Hyderabad, one man donated land there in Hyderabad. Pullareddy, the man's name was Pullareddy. He had a sweet shop and he donated land to Prabhupada to build a temple. তো যেমন হায়দ্রাবাদে পুল্লা রেড্ডি একজন ব্যক্তি ছিলেন, ওনার মিষ্টির দোকান ছিল, উনি জমি দান করেছিলেন প্রভুপাদকে। So some devotees got together and they went around South India collecting money and they were able to construct the temple. তো কিছু ভক্তরা সেই দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গায় গিয়ে
ধন সঞ্চয় করে মন্দির বানিয়েছিলেন। It was done, the temple was initially done in a very simple manner. তো খুব সহজ সাদাভাবে সেই মন্দির প্রথমে প্রতিষ্ঠা হয়েছিল। I became the temple president of Hyderabad in 1978. তো 1978 সালে আমি হায়দ্রাবাদ সেন্টারের আমি প্রেসিডেন্ট ছিলাম। The temple had been open just about 1 year. সেই মন্দিরটা 1 বছর হয়েছিল প্রতিষ্ঠা হয়েছিল, স্থাপন হয়েছিল। But there was still no door on the temple. তো মন্দিরে কোনো দরজা ছিল না। I used to sleep in the doorway every night. তো প্রত্যেক রাতে আমি ওই দরজার ওখানে ঘুমাতাম। It was, somehow we were just getting by. তো যেভাবে ব্যাস এগোচ্ছিল। And similarly in the UK, we never had money there. তো সেরকমভাবেই ইউকেতে কোনো টাকা ছিল না। We were every day doing Sankirtan. প্রত্যেক দিন আমরা সংকীর্তন করতাম। Our temple was supported by book distribution. তো বই বিতরণ করেই আমাদের মন্দির চালাতাম। That was the only things we did every day. সেটাই আমরা প্রত্যেক দিনে একটাই কার্যকলাপ করতাম। And then George Harrison bought the Bhaktivedanta Manor. তারপরে জর্জ হ্যারিসন ভক্তিবেদান্ত ম্যানার উনি কিনে নিয়েছিলেন। And we were very happy at first. We thought it's very wonderful. We got this big place. তো প্রথমে আমরা খুব আনন্দ পেয়েছিলাম যে এত বড় জায়গা আমরা পেলাম। But then we saw there were so many expenses, so many things to be done. তারপরে ওটা ওই ম্যানারের পিছনে অনেক খরচা হতো। And maintaining a temple is not easy. আর ওই প্রত্যেক দিন চালানোর জন্য মন্দিরটা অত সহজ ছিল না। It's easy to build it. It's one thing to start a temple. It's another thing to maintain it. তো মন্দির বানানোটা খুব সহজ, কিন্তু ওটা প্রত্যেক দিন চালানো খুব কঠিন। So we were fortunate, at least in the UK, there's a big Indian community, and they help to maintain. আমরা ভাগ্যশালী ছিলাম যে ইংল্যান্ডে ভারতীয় সম্প্রদায়ের কিছু লোকেরা ছিলেন, ওনারা সাহায্য করতেন। But otherwise it would have been very difficult for নাহলে us. পরে ওটা খুব কঠিন ছিল আমাদেরকে চালানোর। And Krishna arranges, Krishna sends people to help. আর কৃষ্ণ উনি বন্দোবস্ত করেন, উনি লোক পাঠান সাহায্য করার জন্য। And Srila Prabhupada also knew that he'd started the Krishna consciousness movement without any money. তো প্রভুপাদ জানতেন যে উনি এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন চালু করেছিলেন কোনো অর্থ সাহায্য ছাড়াই। He went to America with 60 rupees. উনি আমেরিকাতে গিয়েছিলেন 60 টাকা নিয়ে। When he came back to India, he still had that 60 rupees. উনি যখন ভারতবর্ষে ফিরলেন ওনার সাথে সেই 60 টাকাই ছিল। Somehow he survived in the USA. তো কোনো মতে উনি বেঁচে এগিয়ে যাচ্ছিলেন। Of course, he sold a set of books of Bhagavatam to the captain of the ship, and the captain gave him $20. তো জাহাজে ক্যাপ্টেনকে উনি ভাগবতম বিক্রি করেছিলেন $20। So Prabhupada said that's just a few hours spending money in US. তো প্রভুপাদ বললেন যে আমেরিকাতে ওটা কিছু ঘন্টার খরচা। But Prabhupada didn't worry about money. তো প্রভুপাদ টাকার জন্য কোনো চিন্তাই করতেন না। He didn't worry about big buildings and property. উনি কোনো চিন্তা করতেন না বড় বড় বাড়ি বা সেরকম কিছু He বানানো। just wanted to know that we're preaching and trying to spread Krishna তো উনি consciousness. এটাই মনোযোগ দিতেন যে আমরা প্রচার করছি আর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন ছড়াচ্ছি। And then when we do that, then Krishna takes charge and he sends people to তো help. আমরা যদি সেটা করি তাহলে পরে কৃষ্ণ সেই আমাদের হালটা ধরেন আর উনি সব ব্যবস্থা করেন। Just like Raghunath was staying at Radhakund, and he was thinking how to develop, how to make a nice bathing ghat at Radhakund. তো রঘুনাথ দাস উনি রাধাকুণ্ডে ছিলেন, উনি চিন্তা করতেন যে ঘাটটা কি করে বানানো যাবে। And Krishna sent a man with a lot of gold. তো কৃষ্ণ একজনকে পাঠিয়েছিলেন, অনেক স্বর্ণের সম্পদ ছিল। So Raghunath used all the money to make Radhakund as we know it today. রঘুনাথ দাস গোস্বামী তারপরে উনি সেই রাধাকুণ্ড ঘাটটা বানিয়েছিল যেটা আমরা এখন দেখতে পাই।
All right? Okay. Yes, another question? আর কোনো প্রশ্ন? তো উনি জিজ্ঞাসা করলেন যে কিছুদিন আগে মহারাজ ক্লাস করিয়েছিলেন যে ভক্তরা মুক্তি চায় না, তাই তো? তারপরে বললেন তো মুক্তি মানেই হচ্ছে যে আমাদেরকে ভক্তিময় সেবাতে যুক্ত হওয়া, তাই তো? এইটার উপরে আপনি যদি কিছু মন্তব্য করেন। Yeah, for a devotee, liberation is not important because we're already liberated. তো ভক্তদের জন্য মুক্তিটা গুরুত্বপূর্ণ নয়, কারণ আমরা এমনিতেই মুক্ত আছি। Devotional service begins on the liberated platform. তো ভক্তিময় সেবাটাই হচ্ছে মুক্তির স্তরেই শুরু হয়। Brahma Buddha Prasanatma Nashochatina Dhanch. This is the beginning of devotional service. Understanding that we're all Brahman, we're not the body. তো এটাই হচ্ছে ভক্তির শুরু, যে আমরা জানি যে আমরা শরীর নই, আমরা হচ্ছে ব্রাহ্মণ। So that is the beginning of the liberated platform. তো এটাই হচ্ছে মুক্তির প্রথম শুরুর স্তর। Generally, the impersonalists and the monists, their goal is liberation. সাধারণত যারা মায়াবাদীরা বলে যে আমরা মুক্তিটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। And for them, it takes very difficult for them to get liberated. They struggle for a long time to come to the liberated কিন্তু platform. তাদের ওনার খুব কষ্ট হয় মুক্তি পেতে, তো অনেক সময় লেগে যায়। But for a devotee, we begin our devotional service on the liberated platform. কিন্তু যারা ভক্ত আছেন, আমরা শুরুই হয় মুক্তি থেকে, কারণ আমরা কৃষ্ণ ভক্তিতে থাকি। There are 5 kinds of liberation. 5 রকমের মুক্তি আছে। And the impersonalists, their goal is Sayuja Mukti, or merging into the oneness of the Brahman. তো যারা মায়াবাদীরা আছে তারা মুক্তি চাই হচ্ছে ভগবানের সাথে বিলীন হয়ে যাওয়া। So a devotee will never accept that. That is a hellish তো situation ভক্তরা সেটা কখনোই চাইবে না, কারণ সেটা একদম নরকীয়। because there's no opportunity for devotional service. কারণ সেখানে ভক্তিময় সেবা করার কোনো সুযোগ নেই। There is simply the oneness, সেটা হচ্ছে একতা, Brahman. ব্রহ্মার মধ্যে বিলীন হয়ে যাওয়া। There's no variety. There's no relationships ওখানে কোনো বৈচিত্র্য নেই, ওখানে কোনো সম্পর্ক নেই, because there's only the oneness. সেখানে একটাই আছে, একতার মধ্যে থাকা। So that is a hellish সেটা situation. হচ্ছে নরকীয়। Devotee will never accept that kind of liberation. ভক্তরা কখনোই সেরকম মুক্তি চাইবে না। The other kinds of liberation, like living on the same planet as the Lord, or enjoying the opulences of the Lord, or having the bodily features of the Lord, or being a companion of the Lord. There are 4 other kinds of liberation. A devotee may accept them, but he doesn't desire them. তো মুক্তির 4 রকমের আলাদা পর্যায় আছে, যেমন ভগবানের মতো ঐশ্বর্য, ভগবানের মতো রূপ, ভগবানের কাছে থাকা, আরেকটা যেন কি শালক, ভগবানের যেখানে লোক আছে সেখানে থাকা। এগুলো হয়তো ইচ্ছা আছে, কিন্তু তবুও ভক্তরা হয়তো সাধারণত এটা চাইবে না, Because the devotee desires devotional service. কারণ ভক্তরা একমাত্রই ভক্তিময় সেবাটাই পছন্দ করবে। Right? Mahaprabhu in Shikshastikam, he says, Nidanam nijanam nasundarim kavitam va jagadisha kamaye mama janmani janmanishware bhavatad bhakti ahai. Mahaprabhu is saying, I have no desire to accumulate wealth or followers or to enjoy beautiful company. I simply, and even I don't want liberation. I simply want devotional service, birth after birth. তো মহাপ্রভু এমন বলেছেন যে আমি
ধনম জনম সুন্দরীম কিছুই চাই না, তা আমি চাই যাতে প্রত্যেক জন্মে যাতে কৃষ্ণ ভক্তিময় সেবার মধ্যে না। So devotional service is far higher than liberation. তো ভক্তিময় সেবা হচ্ছে মুক্তির থেকে অনেক উচ্চতর স্তর। The happiness of liberation is like one drop of water compared to the ocean of happiness from devotional service. তো মুক্তি হচ্ছে এক জলের বিন্দুর মতো, আর ভক্তিময় সেবা হচ্ছে একটা সমুদ্রের মতো। So engaging in the Lord's service, that is the mood of a devotee. তো ভক্তদের যেটা ভাবধারা সেটা হচ্ছে কৃষ্ণের ভক্তিময় সেবায়। Liberation is a selfish desire. You're thinking about yourself. I want liberation. I want to get out of this world. That is material desire. তো মুক্তি যেটা লোকেরা চায় সেটা হচ্ছে স্বার্থপরতা, সেটা আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। But devotee has no material desire. He simply wants service. কিন্তু ভক্তদের কোনো জড়জাগতিক ইচ্ছা থাকে না, ওনারা শুধু সেবাই করতে চায়। তো মহারাজ I don't have my glasses. Hare Krishna Guru Maharaj, Dandavat Pranam. Can we read Bhagavatam after Gaur Arati? Yes. You can read Bhagavatam anytime. Sadbhuj Gauranga Das, he wrote this. Yes, you can read Bhagavatam after Gaura Arati, no problem. কোনো সমস্যা নেই, আপনারা গৌর আরতির পরে ভাগবতম পড়তে পারেন। Of course, Prabhupada instituted Bhagavatam in the morning, but it's not necessarily that only in the morning we have to read Bhagavatam. তো প্রভুপাদ এটা শুরু করেছিলেন ভাগবতম সকালবেলা পড়ার জন্য, কিন্তু এটা এমনই নয় যে শুধু সকালবেলাই পড়তে হবে। You can read it in the evening also. বিকেলবেলা পড়তে পারবো আমরা, You can read it anytime. যে কোনো সময় আমরা পড়তে পারবো। Yes. Hare Krishna Maharaj, Dandavat Pranam to you. Today is Jagannath Mishra's festival, so I want to know something about him. If you narrate, I will be grateful to you. Bonani Mataji. All right. Well, Jagannath Mishra, he was enjoying Vatsalya Ras with Chaitanya Mahaprabhu. জগন্নাথ মিশ্রা চৈতন্য মহাপ্রভুর সাথে বাৎসল্য রসে উনি আদান প্রদান। He is none different from Vasudeva in Krishna Lila. কৃষ্ণ লীলায় বাসুদেবী ছিলেন। And sometimes Jagannath Mishra would, as a father, he would chastise Nimai because Nimai would often do things which would bring complaints from people. তো মাঝে মাঝে উনি নিমাইকে একটু রেগে বলতেন, কারণ উনি চাইতেন যে বিভিন্ন জায়গা থেকে কমপ্লেন আসতেন যে উনি দুষ্টুমি করছেন। Sometimes the young girls would complain. মাঝে মাঝে কম বয়সী যুবতীরা ওনার বিরুদ্ধে বলতো। Sometimes the boys would complain, Nimai hit me. তো কেউ কেউ ছেলেরা বলতো যে নিমাই আমাকে মেরেছে। Sometimes the neighbors would complain. মাঝে মাঝে প্রতিবেশীরা কমপ্লেন করতো। So Jagannath Mishra, as a father, he would chastise Nimai. তো এই জন্য জগন্নাথ মিশ্রা নিমাইকে মাঝে মাঝে উনি বকতো। You're a Brahmin boy. Why can't you behave properly? তুমি ব্রাহ্মণের ছেলে, তুমি কেন ভালো ব্যবহার করছো না? What kind of behavior is this? People are complaining about you. এরকম কি ধরনের ব্যবহার, সবাই তোমার উপরে বলছে। And he would chastise him severely. And when he would complain like that night he would have a dream. তো উনি এরকম ভাবে নিমাইকে বকতো, আর যেদিনকে খুব জোরে বকতো সেদিন রাতে ওনার স্বপ্ন আসতো। And in his dream a Brahmana would come. তো ওনার স্বপ্নে একজন ব্রাহ্মণ আসতেন। And the Brahmana would say to Jagannath Mishra,
You should not speak to your son like that. তো সেই ব্রাহ্মণ এসে জগন্নাথ মিশ্রকে বলতে যে তোমার ছেলেকে তোমাকে এরকম ভাবে বকা উচিত নয়। You don't know what a great personality he is. তুমি জানো না যে ইনি কত মহান একজন ব্যক্তিত্ব। And Jagannath Mishra would argue with the Brahmin and say, well, I'm his father and it's my duty to chastise him. তো তখন জগন্নাথ মিশ্র ওই ব্রাহ্মণের সাথে স্বপ্নেই তর্ক করতেন, মানে আমি হচ্ছে ওনার বাবা, আমার কর্তব্য ওনাকে শিক্ষা দেওয়া। And several times he would have this kind of dream. এর অনেকবারই এরকম ওনার স্বপ্ন আসতো। The Brahmana would say, don't talk to your son so badly, don't be so harsh with him. তো ব্রাহ্মণ সেই স্বপ্নে বলতেন যে ওনার সাথে এরকম বাজে ব্যবহার করো না, এরকম রুক্ষভাবে কথা বলো না। And Jagannath Mishra would sometimes tell to his friends and tell to his wife that I had this dream, and they would all be, oh, very special, unusual to have a dream like that. তো জগন্নাথ মিশ্র ওনার বন্ধুদেরকে, ওনার পত্নীকে এই স্বপ্নের সম্বন্ধে বলতো, আমরা বলতেন যে বা এটা তো খুব বিশেষ স্বপ্ন তুমি দেখছো। So that's one thing which is told about Jagannath Mishra. সে একটা আমি যেটা জগন্নাথ মিশ্রের সম্বন্ধে বলা আছে বললাম। I'm not told a lot about him. You can read more in the Chaitanya Bhagavat. Srila Krishnadas Kaviraj Goswami in Chaitanya Charitamrita mentions only briefly about these things because they're described in much more detail in the Chaitanya Bhagavat. তো চৈতন্য চরিতামৃততে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহারাজ অনেক স্বল্পে ব্যাখ্যা করেছেন, এটা চৈতন্য ভাগবতে বিস্তারিতভাবে দেওয়া আছে। Okay. One more question. While associating with devotees, sometimes we have to hear criticism, false rumors. How can we avoid these weeds? How can we keep in harmony with everyone while doing seva? তো বাংলাতে এখানে বলছি যে আমরা যখন ভক্তদের সঙ্গে থাকি মাঝে মাঝে আমাদেরকে ক্রিটিসিজমের বাংলাটা নিন্দা শুনতে হয়, ভুল কিছু ঘুরে বেড়ায়, গুজব ঘুরে বেড়ায়। তো সেইগুলোকে কিভাবে এইগুলোকে কিভাবে আমরা বাদ দিতে পারবো, এই উইডস মানে এই যে জঞ্জালগুলো, আগাছাগুলো কিভাবে বাদ দিতে পারবো, আর হাউ ক্যান উই কিপ ইন হারমোনি উইথ এভরিওয়ান, যে সবার সাথে মিলে মিশে আমরা সেবা করতে পারবো। হ্যাঁ, সমতা বজায় রেখে আমরা সেবা করতে পারবো। Yes, this is very important in our Krishna conscious society. এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কৃষ্ণ ভাবনামৃত সমাজে। We want to encourage harmony among the devotees. আমাদের ভক্তদের মধ্যে সমতা বজায় রাখতে হবে। So working together and cooperating together is very important. একসাথে থেকে একসাথে সেবা করা খুব গুরুত্বপূর্ণ। And when the devotees are working together nicely, then you can see how Krishna consciousness develops. আমরা যদি একত্রিতভাবে সেবা করি তখন আমরা বুঝতে পারবো যে কৃষ্ণ চেতনা কিভাবে উন্নত হবে। Just like here in Calcutta, so many nice centers have opened. যেমন কলকাতাতে যখন অনেক ভালো ভালো সেন্টার এখন খুলেছে, because the devotees work together and they cooperate with each other. ভক্তরা সবাই একত্রে একসাথে মিলে সেবা করছেন। Now when people who speak criticism, you don't have to take it very serious. যদি নিন্দা করবে তাহলে আপনাদেরকে গুরুত্বভাবে নেওয়া উচিত নয়। Just like there was one devotee named Vamsi Das Babaji. যেমন একজন ভক্ত ছিলেন ছিল ব্রহ্মসি দাস বাবাজি মহারাজ। So Vamsi Das Babaji, if somebody would say to him, what do you think about the government? He would say, Govardhan? তো বংশী দাস বাবাজি মহারাজকে যদি কেউ প্রশ্ন করতো যে এখনকার বর্তমান গভর্নমেন্টের সম্বন্ধে আপনার কি মতামত, উনি বলতেন কি গোবর্ধনে, গোবর্ধন
He would change it from the government, he would change it to something transcendental. তো গভর্নমেন্ট যেটা আছে ওখান থেকে কোনো আধ্যাত্মিক পরিবর্তন করে দেবেন। So as devotees, you know, you may be hearing things which are not really very, you have to try to make them transcendental. তো আমরা হয়তো অনেক কিছুই শুনবো, কিন্তু আমাদের চেষ্টা করি সেটা যাতে আধ্যাত্মিক বিষয়ে যাতে পরিণত করা যায়। Srila Prabhupada never liked to hear criticism of devotees. প্রভুপাদ কখনোই ভক্তদের নিন্দা সহ্য করতেন না। If somebody would write to Prabhupada complaining about things, he would say, this is the neophyte tendency. তো কেউ যদি কোনো ভক্ত যদি প্রভুপাদের কাছে কারো সময় নিন্দা করতেন, তাহলে উনি বলতেন এটা হচ্ছে কনিষ্ঠ ভক্তের লক্ষণ। Neophytes, they will find faults with others. যারা কনিষ্ঠ ভক্তরাই অন্যদের ভুল খুঁজে খুঁজে বেড়ায়। But if somebody will write glorifying the devotees and praising them, then Prabhupada would praise that devotee. It's তো কোনো ভক্ত very nice. তো কোনো ভক্ত যদি প্রভুপাদকে অন্য ভক্তের গুণগান করতেন, তাহলে প্রভুপাদ খুব সন্তুষ্ট হতেন, খুব ভালো। Just like one devotee from England, he wrote to Prabhupada about how we were doing Sankirtan in the winter time. তো প্রভুপাদকে একজন ভক্ত ইংল্যান্ড থেকে চিঠি লিখেছিলেন যে আমরা শীতকালে কিভাবে সংকীর্তন করি। And he was describing how we're sleeping in the vehicle and we go out all day and distribute books. তো উনি লিখেছিলেন যে আমরা সেই গাড়ির মধ্যেই ঘুমাই আর আমরা বিভিন্ন জায়গাতে বই বিতরণ করি। And we cook some simple prasadam in the van. আর সেই গাড়ির মধ্যে আমরা খুব সাধারণ রান্না করতাম। And sometimes there's no water to bathe, but if it's snowing outside, we'll just take the snow and rub it on our bodies for তো bath. কোনো কোনো জায়গায় হয়তো স্নান করার সুযোগ থাকতো না, তো বাইরে কি থাকতো তুষার বরফ, তো সেই বরফ নেই আমরা গায়ে মেখে নিতাম। And the devotee was saying, we're having a great time, it's so blissful. তো ভক্ত লিখতেন যে আমাদের খুব ভালো সময় যাচ্ছে, আরাম করে আনন্দে আছি। He didn't complain, oh Prabhupada, we're bathing in the snow and we have no facility. There were no complaints. He was telling Prabhupada, he said, we're having a wonderful time, it's so blissful. তো প্রভুপাদকে কখনো কমপ্লেন করতেন না, ওরা বলছে যে আমরা যাই আছে, যেই পরিস্থিতিতে আছি আমরা খুব আনন্দে আছি। Prabhupada said, this is more advanced than even great yogis in the Himalayas doing tapasya. তো প্রভুপাদ বললেন যেই ভক্তরা আছে অনেক উন্নত স্তরে আছে, যারা যারা হিমালয়তে তপস্বী তাদের থেকে উন্নত স্তরে আছে। Prabhupada appreciated so much that kind of letter. এরকম চিঠিকেই প্রভুপাদ খুব উৎসাহ দিতেন। So you should always think how to please Prabhupada. আমরা সবসময় চিন্তা করতাম যে প্রভুপাদকে কিভাবে সন্তুষ্ট করা যায়। One devotee came into the room. He was a temple president one time, and he came into the room to Prabhupada and he started to complain about someone. তো একজন ব্যক্তি ছিলেন মন্দিরের প্রধান অধ্যক্ষ, উনি এসে প্রভুপাদকে নিন্দা করতে লাগলেন একটা ভক্ত সম্বন্ধে। Prabhupada turned to a sannyasi in the room and said, tell him to get out of my room. তো প্রভুপাদ একজন সন্ন্যাসী ছিলেন, ওনাকে বললেন যে ওকে বলো এই ঘর থেকে যাতে বেরিয়ে যায়। Prabhupada didn't want to hear all complaints. তো কেউ যদি কোনো কমপ্লেন নিয়ে আসতো, প্রভুপাদ কখনোই পছন্দ করতেন না। He liked the devotees to work together, cooperating together, helping each other. তো উনি চাইতেন যে যাতে ভক্তরা সবাই মিলিত হয়ে একত্রে যাতে সেবা করে, appreciating each other. একে অপরকে যাতে গুণগান করেন। And that is the sign of a successful yatra. তো সেটাই হচ্ছে একটা চিহ্ন যেটা খুব when the devotees are all able to work together harmonious. তো যখন ভক্তরা একত্রে একসাথে মিলিতে যখন সেবা করবে, সেটাই চিহ্ন দেখায় যে সেটা খুব সাকসেসফুল, সফল যাত্রা হচ্ছে। Okay. Hare Krishna. Any other questions? আর কোনো প্রশ্ন? My question is, as a student, how to pursue bhakti in
parallel with the studies, being a student, I face several difficulties to follow each and every rules and regulations with utmost dedication due to the immense pressure of studies. So how to cope up with that? What are you studying? Bengali, English. What are you studying? I'm studying Engineering. Well, why are you wasting your life trying to study engineering? You're a woman, you know, be a woman, you know, don't be an engineer. তো আপনি একজন মহিলার শরীরে আছেন, তো ইঞ্জিনিয়ারিং পড়ার কি দরকার? আপনি যখন মহিলা আছেন, মহিলার কাজগুলো করবেন। I also studied engineering, you know, I graduated in engineering. আমিও তো ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি। Look at me. আমাকে দেখুন, I'm a devotee. আমি এখন ভক্ত আছি। Oh, you should also. তুমিও সেটা পালন করার চেষ্টা করো। You know, studying is not eternal. You don't do it your whole life. তো পড়াশোনা এমন না যে চিরকাল থাকবে। You're studying how long? You have to study 3 years, 4 years. 3-4 বছরই পড়াশোনা করতে হবে, And then you're finished, okay. তারপর শেষ। But actually, you still need to chant. কিন্তু এখনো তোমাকে জপ করে যেতে হবে। And chanting will help you study. জপ তোমাকে সাহায্য করবে পড়াশোনা It করতে, will give you a clear mind. মনটা পরিষ্কার করে দেবে। So don't worry, studying is not eternal. চিন্তা করো না যে পড়াশোনায় চিরকালের জন্য নয়। Get it done with and free. And then you can take up your Krishna consciousness fully. তো এগুলো করতে করতে এটা গান করে কৃষ্ণ ভাবনার মধ্যে পুরোপুরি লেগে থাকে। Don't be just making excuses. Now you're studying. In the future you say, oh, now I have this job, I have no time. তো আমাকে এরকম অবহেলা করলে চলবে না যে আমি এখন চাকরি করছি, আমার কাছে কোনো সময় নেই। And then I'm getting married, I have no time. আমি তো বিয়ে হয়ে গেছে, আমার কাছে কোনো সময় নেই। And now I have children, I have no time. আমার বাচ্চা হয়ে গেছে, এখন আমার কোনো সময় নেই। And they'll pass the whole life and you say, I have no time. যেরকম করে আমার পুরো জীবনটাই পেরিয়ে যাবে, তবুও বলবো আমার কাছে সময় নেই। You have to do it. আমাকে করতেই হবে। If you're serious, and even though you're studying, you can also practice Krishna consciousness. তোমাকে সিরিয়াস হতে হবে, আর পড়তে পড়তেও কৃষ্ণ ভাবনাতে এগোতেও পারবে। All right. Any other question? আর কোনো প্রশ্ন? Everybody satisfied? সবাই সন্তুষ্ট? হরে কৃষ্ণ। আর সবাই দুহাত তুলে হরিধ্বনি। His Holiness ভক্তবিঘ্ন বিনাশন নৃসিংহ স্বামী মহারাজ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে। হরে কৃষ্ণ। একটা ছোট্ট নোট, যারা প্রশ্ন করবেন না, যেহেতু এটা ব্যক্তিগতভাবে আমরা একটা প্রশ্ন করছি, প্রশ্নে নিজের নাম লিখে দেবেন। তাতে কি হয়, ওটা খুব পার্সোনাল হয় এবং সেটা একটা এটিকেটও, কেমন, সেটা ভালো হবে। এটা তো সাজেশন বক্স নয়, কার নাম জানা যাবে না, ঢুকিয়ে দিয়ে দাও, তারপর দেখো খেলা কেমন হয়, তা তো নয়। এজন্য যেহেতু একজন সম্মানীয় ব্যক্তিকে আমরা প্রশ্ন করছি, আমাদের এটা একটা এটিকেট থাকা উচিত যে আমার নামটাও নামের মধ্যে দিয়ে দিই। ঠিক আছে, সবাই বুঝেছেন তো? মহারাজকে আমরা হৃদয়ের অন্তঃকরণ থেকে ধন্যবাদ দেব। প্রভুপাদের শিষ্য, গুরু, একজন পরিব্রাজক। উনি 50 বছর ধরে প্রচার করছেন। এখানে হয়তো অনেক আছে যাদের 50 বছর হয়নি। 50 বছর ধরে আমি ভাবছিলাম একটা কথা, যে একই জিনিস সেই রোজ মঙ্গলারতি ওঠা থেকে আরম্ভ করে রাত্রেবেলা প্রচার করে শোয়া, একই জিনিস রোজ করা, এটা কি সহজ? যদি না ভালোবাসা পায় বা তার সাক্ষাৎকার যদি না হয়, ভগবত প্রেম যদি না থাকে, ভগবত করুণা যদি না থাকে, তো সেই জন্যে আমাদের
এমন এমন দৃষ্টান্ত আমাদের ইসকনে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেসে রয়েছে, যার মূর্ত প্রতীক আমরা দেখতে পাচ্ছি। আমরা চেষ্টা করছি ভক্তি বিনোদ আশ্রমের তরফ থেকে আপনাদের সবার ভক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন এমন মহাপুরুষদের, বিশেষ ভক্তদেরকে আপনাদের সঙ্গ দান করার জন্য নিয়ে আসা। সেজন্য আসুন আমরা সবাই মিলে ধন্যবাদ জ্ঞাপন করি মহারাজকে 3 বার হরিধ্বনির মাধ্যমে। হরি আরো জোরে হরি বল। His Holiness Bhakti Vigna Vinashak Nrsimha Swami Maharaj ki jai, Srila Prabhupada ki jai, Gaura Premanande Hari Hari Bol।